বিবেকানন্দ পার্ক অধিবাসীবৃন্দর পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। এবছর আমাদের রজক জয়ন্তী বর্ষ পূর্ণ হতে চলেছে। তো এই রজক জয়ন্তী বর্ষে আমরা আমাদের চিন্তাধারাটাকে একটু আলাদাভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এবছর আমাদের চিন্তাধারা মৎস্য মারিব খাইব সুখে। এটা সুন্দরবন মানুষের জীবিকা। তারা যেভাবে তাদের জীবিকা নির্বাহ করে সেটাকে আমরা একটু অন্যভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো এই তুলে ধরার পেছনে আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। তো আজকে আমি কিছু বিশিষ্ট মানুষের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দেব। যেহেতু পুজো একদম হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তো সেই জন্য সকলকে আমি একসাথে আজকে পাইনি। তো যে মানুষজনরা রয়েছে পুজো কমিটির, তারা সকলেই কিছু না কিছু কাজে ব্যস্ত রয়েছে। প্রচুর কাজ থাকে এই সময়। তো আজকে যে বিশিষ্ট মানুষের সাথে পরিচয় করাবো, সে মানুষটি ছাড়া এই চিন্তাধারাটা কোনোভাবে আমরা সফল করার কথাই ভাবতে পারতাম না। তো সেই মানুষটি হচ্ছে আমাদের সকলের প্রিয়, কি বলবো, আমার তো ভীষণ প্রিয় মানুষ, অরুণ কাকু, অনেকের দাদা, অনেকের জেঠু। তো সেই অরুণ কাকুর কাছ থেকে আমি শুনে নেব এই নতুন চিন্তাধারার ছোট্ট কিছু গল্প। দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে দু চারটে কথা আমি বলছি। আমরা অন্যান্য বছর সাবেকি ঘটনায় পুজো করে থাকি, কিন্তু এবছর আমরা রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করলাম। ফলে সবার অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে এবারে রজত জয়ন্তী বর্ষের দুর্গোৎসব আমরা একটা থিমের আয়োজন করেছি, যেই থিমটার নাম মৎস্য মারিব খাইব সুখে। এই থিমের ঘরানা হচ্ছে সুন্দরবনের যে জেলে পরিবার, সেই জেলে পরিবারের মধ্যে থেকে সুন্দরবনের মাছ, নৌকা, জেলেরা যে সমস্ত সামগ্রী ব্যবহার করে থাকেন, তাদের মাছ ধরার জাল, নৌকার যে দাঁড় ইত্যাদি, এই সমস্ত নিয়েই আমাদের এবারের পূজা মণ্ডপ সজ্জিত হবে। বিবেকানন্দ পার্ক দুর্গাপূজা কমিটি, এই বিবেকানন্দ পার্ক নাগরিক কমিটির সহযোগিতায় এই পুজোটা প্রত্যেক বছর হয়। আমরা শুধুমাত্র এই পুজোর কাজের মধ্যেই সারা বছর যুক্ত থাকি না, বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্যেও আমাদের সারা বছর যুক্ত থাকতে হয়। এলাকার সাধারণ মানুষ এবং দরিদ্র মানুষকে নিয়েই বিভিন্ন সামাজিক কর্মসূচি আমাদের পালন করা হয়। যেমন আমরা প্রত্যেক বছর রক্তদান শিবির করি, হেলথ ক্যাম্প করি, এবং ছানি অপারেশনের জন্য যে প্রাক চিকিৎসার ব্যবস্থা করা, সেই পরীক্ষা করা ইত্যাদিগুলো আমাদের মধ্যে দিয়ে করা হয়। এছাড়াও সারা বছর যে খেলাধুলার আয়োজন, অর্থাৎ বাৎসরিক ফুটবল টুর্নামেন্ট, স্পোর্টস, ছোটদের নিয়ে, এলাকার ছোটদের নিয়ে স্পোর্টস, এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্র জয়ন্তী, এমনি সাংস্কৃতিক অনুষ্ঠান, সাধারণ সঙ্গীত অনুষ্ঠানে আয়োজন করা হয়। এলাকার মানুষের অত্যন্ত উৎসাহ নিয়েই আমাদের এই বিবেকানন্দ পার্ক নাগরিক কমিটির পরিচালনায় বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়ে থাকে। তাদেরই সহযোগিতায় এবং সাহায্যে আমরা রজত জয়ন্তী বর্ষের শারদোৎসবে অবতীর্ণ হয়েছি। আমরা আশা করব সমগ্র আমাদের মানুষের কাছে যে আপনারা আমাদের এই যে প্রয়াস, এই প্রয়াসকে সফল করে তোলার জন্য আপনারা আমাদের পূজা মণ্ডপে উপস্থিত থাকবেন এবং আমাদের এই পুজোর 5 দিন এলাকার প্রত্যেকটা মানুষের পরিবারের লোকজন তাদের বিভিন্ন মধ্যাহ্ন ভোজন সহ বিভিন্ন খাওয়া দাওয়ার আয়োজন থাকে। আমরা এলাকার প্রত্যেকটা মানুষ এবং এলাকার বাইরেও প্রত্যেকের কাছে আবেদন করছি যে আমাদের এই প্রয়াসকে সফল করে তোলার জন্য আপনারা আসুন, আমাদের আরও উৎসাহ প্রদান করুন, যাতে আগামী দিনে আমরা আরও ভালো, আরও সুন্দর
আরও সুন্দরভাবে আমাদের এই দুর্গাপূজাটা অনুষ্ঠিত করতে পারি। সে ব্যাপারে আপনাদের সাহায্য ও সহযোগিতা আমাদের প্রয়োজন। আপনারা আগামী দিনে আমাদের সাথে থাকবেন এবং আগের মতোই যেভাবে সহযোগিতা করেছেন সেভাবে থাকবেন। এই কটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।